তুমি তাকে সত্যি ভালোবাসো, যদি মনে হয় তাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। মনে রাখবে, একটা সম্পর্কের মধ্যে অবহেলা জন্ম হয় কিন্তু হঠাৎ করে। একটা মানুষকে কিন্তু অবহেলা করে হঠাৎ করে। এর পিছনে কিন্তু একটি মাত্র কারণ ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। একটি মাত্র ভুল। যদি তুমি ওই একটি ভুল করো, তাহলে কিন্তু তাকে ছাড়াই তোমার থাকতে হবে। যদি জীবনের সত্যিটা জানতে চাও, ভিডিওটা দেখবে। আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও, ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। মনে রাখবে, এই পৃথিবীতে কিন্তু বাস্তবের থেকে সত্যি কিছুই হয় না। সেই বাস্তবটাকে তোমার মেনে নিতেই হবে। অবশ্যই কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই ভিডিওটা দেখার পরে যদি তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আবারও বলছি, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে। আমরা সবাই জানি কাটা জায়গায় মানুষ নুনের ছিটা দেয়। আমরা এটাও জানি নরম জায়গায় মানুষ গরম দেয়। তোমাকে এটাও জানতে হবে, দুর্বল জায়গা যদি কোনো মানুষ একবার খুঁজে পায়, ওই মানুষটা অনেকটা শক্তিশালী হয়। তখনই ওই মানুষটা ইগনোর করে, অবহেলা করে। এই ভিডিওর একটি উদাহরণ তোমাকে বুঝিয়ে দেবে, দুর্বল জায়গা যদি কোনো মানুষ একবার খুঁজে পায়, ওই মানুষটা কতটা শক্তিশালী হয়। তখনই ওই মানুষটা ইগনোর করে, অবহেলা করে। এই ভিডিওর একটি উদাহরণ তোমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। উদাহরণটা ভালো করে মন দিয়ে শুনবে। যখন আমরা সোনা কিনতে যাই, আমাদের কি একটিবারও মনে হয় সোনার দাম কম হলে ভালো হতো, সোনার দাম সস্তা হলে ভালো হতো? একটিবারও মনে হয় না। কিন্তু সেই মুহূর্তে যখন সোনার দোকানদার চেঁচিয়ে চেঁচিয়ে সোনা বিক্রি করে, তখন কিন্তু সোনার দাম আমাদের কাছে অনেক সস্তা মনে হয়। তার একটাই কারণ, ওই মানুষটা কিন্তু শুধুমাত্র চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা অনেক শক্তিশালী হচ্ছি। আমরা মনে মনে কি ভাবছি, ওই মানুষটারই দরকার, আমাদের দরকার নেই। তেমন তুমি যদি তোমার তিনটে দুর্বল দিক ওই মানুষটিকে একবার জানিয়ে দাও, তাহলে কিন্তু ওই মানুষটা অনেকটা শক্তিশালী হবে। তখনই ওই মানুষটা তোমাকে ইগনোর করবে, তোমাকে অবহেলা করবে। তখনই কিন্তু তাকে ছাড়াই তোমার থাকতে হবে। অবশ্যই এই তিনটে দুর্বল দিক তুমি একবার জেনে নাও, তাহলে হয়তো এই ভুলটা তুমি মনের ভুলেও করবে না। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা একটা অনুভূতি, যেটা মুখে বলে কোনোদিনও বোঝানো যায় না। ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, তোমার চোখের দিকে তাকালে সে বুঝতে পারবে তুমি তাকে কতটা ভালোবাসো। যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে তোমার ভালোবাসা বুঝতে পারবে না, তুমি তোমার ভালোবাসা মুখে বলে কোনোদিনও বোঝাতে পারবে না। মনে রাখবে, এটা কিন্তু তোমার দুর্বল দিক। তুমি তাকে সবসময় বলবে না তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবনের সবকিছু। এটা কিন্তু তোমার দুর্বল দিক। আর এই দুর্বল দিকটা ওই মানুষটা যখন একবার বুঝতে পারবে, ওই মানুষটা কিন্তু অনেকটা শক্তিশালী হবে। তখন ওই মানুষটা তোমাকে ইগনোর করবে, তোমাকে অবহেলা করবে, কারণ সে তো ভেবেই নিয়েছে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। তখনই কিন্তু ওই মানুষটা তোমাকে ইগনোর করবে। তাই একটি ভুল তুমি মনের ভুলেও করবে না। নাম্বার 2, ওই মানুষটিকে তুমি ঘন ঘন ফোন করবে না। ওই মানুষটা তোমার ফোন কেটে দিচ্ছে, তারপরেও তুমি তাকে বারবার ফোন করবে না। এটা কিন্তু তোমার দুর্বল দিক। কারণ তোমাকে যদি কেউ 15 বার 20 বার ফোন করে, তুমি তার ফোন কবার রিসিভ করো? হয়তো একবার থেকে দুবার রিসিভ করো। তখন তুমি মনে মনে ভাবো যে মানুষটা আমাকে 15 বার ফোন করতে পারে, সেই মানুষটা আরো 15 বার ফোন করতে পারে। ওই ফোনের কারণে ওই মানুষটা তোমার কাছে মূল্যহীন হয়ে যায়, আর ওই কারণেই কিন্তু ওই মানুষটা তোমার কাছে সস্তা হয়ে যায়। তাই কাউকে তুমি বারবার ফোন করে তোমার মূল্যটা কমাবে না। মনে রাখবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে, সেই মানুষটা তোমাকে বারবার কোনোদিনও ফোন করতে দেবে না। হাজার ব্যস্ততার মাঝখানে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে। কিন্তু ওই মানুষটা যদি একবার তোমার দুর্বল দিকটা খুঁজে পায়, তখন কিন্তু ওই মানুষটা অনেকটা শক্তিশালী হবে। তখন ওই মানুষটা তোমাকে ইগনোর করবে, তোমাকে অবহেলা করবে। নাম্বার 3, কোনো মানুষের কাছে সহজ বা সস্তা হবে না।
ওই মানুষটা একবার ফোন করলে তাকে তুমি ঘুরিয়ে 10 বার ফোন করবে না। ওই মানুষটা একবার এসএমএস করলে ঘুরিয়ে তাকে 10 বার এসএমএস করবে না। যখনই এসএমএস করবে তখনই তুমি রিপ্লাই দেবে না। তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, তুমি যদি ওই মানুষটিকে 10 বার ফোন করতে পারো, ওই মানুষটা তো তোমাকে একবার ফোন করতে পারে। ভালোবাসা ভিক্ষা নয় যে চাইলেই পাওয়া যায়, ভালোবাসা একটা অনুভূতি। মনে রাখবে, জীবনে কিন্তু পূর্ণতা সত্যি নয়, শূন্যতা সত্যি। ওই মানুষটা যদি তোমাকে বোঝার চেষ্টা না করে, তুমি যে তাকে কতটা ভালোবাসো সেই মানুষটা যদি তোমার মধ্যে খোঁজার চেষ্টা না করে, তাহলে জানবে তোমার প্রতি তার কোনো শূন্যতা নেই। আর তোমার শূন্যতা যার মধ্যে নেই, তুমি বিশ্বাস করো তার মধ্যে তোমার পূর্ণতা নেই। যে তোমার শূন্যতা খুঁজে পায় না, সে তোমার পূর্ণতা খোঁজার চেষ্টা করে না। তাই এই 3টে ভুল করে তোমার দুর্বল দিকটা ওই মানুষটিকে কোনোদিনও জানাবে না, তাহলে কিন্তু তুমি ওই মানুষটার কাছে সস্তা হয়ে যাবে। আর সস্তা জিনিসের কিন্তু এই পৃথিবীতে কেউ মূল্য দেয় না। মনে রাখবে, নিজের মূল্য কমিয়ে কোনোদিনও কারো কাছে ভালোবাসা পাওয়া যায় না। নিজের মূল্য কমে গেলে কোনোদিনও কারো কাছে মূল্য পাওয়া যায় না। এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে ভালোবাসে না, এই পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। যে নিজেকে মূল্য দেয় না, এই পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না। মনে রাখবে, তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে পারো, তুমি যদি ছিঁড়া জামা পরে থাকো, মানুষ কিন্তু তোমার দিকেই তাকাবে। আর তুমি যদি নিজেকে সস্তা মনে করো, তাহলে মানুষ কিন্তু ওই ছেঁড়া জামাটার দিকেই তাকাবে। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার 3টে দুর্বল দিক বুঝতে পেরেছো। হ্যাঁ, এই 3টে দুর্বল দিক তাকে কোনোদিনও বুঝতে দেবে না। তাহলে ওই মানুষটা কিন্তু অনেকটা শক্তিশালী হবে, যার ফলে ওই মানুষটা তোমাকে ইগনোর করবে, অবহেলা করবে। একদিন তাকে ছাড়াই তোমার থাকতে হবে। আমার এই কথাগুলি শোনার পরে যদি তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়, অবশ্যই একটা লাইক করবে। এই ভিডিওটা দেখার পরে যদি তোমার জীবনের সত্যিটা বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। মনে রাখবে, আমার প্রত্যেকটা ভিডিও তোমাকে যে জিনিস শিখিয়ে দেবে, যে জিনিস বুঝিয়ে দেবে, হয়তো পৃথিবীর কেউ সেটা পারবে না।